নবান্নকে চাপে রেখে এবার কেন্দ্র থেকে সন্দেশখালী সংক্রান্ত কাণ্ডে হাই পাওয়ার কমিটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিন কয়েক ধরেই অশান্ত রয়েছে সন্দেশখালী। রাজ্যে সন্দেশখালী নিয়ে চাপের মুখে রয়েছে শাসক দলও। ফের কেন্দ্র থেকে নতুন করে হাই পাওয়ার কমিটি পাঠানো হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি ৩৫৫ না ৩৫৬র পথে যেতে পারে। সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি তা খতিয়ে দেখতে এবং সন্দেশখালীর সাধারণ মানুষের কথা শুনতে দিল্লি থেকে হাই পাওয়ার কমিটি পাঠানো হচ্ছে সন্দেশখালীতে। আগামী ২৪শে ও ২৫শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে যাবে ৬ সদস্যের হাই পাওয়ার কমিটি। তারপরে ২৬ তারিখে তারা দিল্লিতে গিয়ে রিপোর্ট দেবে। শুভেন্দু অধিকারী ২৬ তারিখেরই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সেই প্রতিনিধি দলে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন আইপিএস, মানবাধিকার কমিশনের আধিকারিকরা। সন্দেশখালী সংক্রান্ত হাই পাওয়ার কমিটি নিয়ে গতকালকেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বেশ কয়েকটি জায়গায় হাই পাওয়ার কমিটি পরিদর্শন করবে। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে, মহিলাদের সঙ্গে কথা বলবে, সেখানকার স্বাভাবিক পরিস্থিতি খতিয়ে দেখবে। তারপরে দিল্লিতে গিয়ে তারা রিপোর্ট দেবে। হাই পাওয়ার কমিটির প্রতিনিধিদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দুজনকে বেছে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। তার মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং মানবাধিকার কমিশনের কর্মী, যাকে হাই পাওয়ার কমিটির প্রধান হিসাবে পাঠানো হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালী নিয়ে কার্যত আরও চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় শাসক দল। রাজ্যের শাসক দল ইতিমধ্যেই সন্দেশখালী নিয়ে বেজায় অস্বস্তিতে রয়েছেন। তার মাঝেই দিল্লির হাই পাওয়ার কমিটি সন্দেশখালীতে পৌঁছলে রাজ্য সরকারের আরও চাপ বাড়বে।